সবুজে ভরা বিশাল একটা মাঠ, তার পাশেই হচ্ছে সুবিশাল লেক, আর সেই লেকে আছে বোট রাইডিং এর সুবিধা। সামনেই হচ্ছে বিশাল সমুদ্র, সমুদ্রে দাঁড়িয়ে আছে অনেক অনেক শিপ। এমন সুন্দর একটা জায়গায় যেতে হলে আপনাকে যেতে হবে হালি শহরের গানার্স ট্রেনিং এরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এত সুন্দর একটা জায়গায়, আর চলে এসেছি একদমই গোধূলি লগ্নে, মানে সূর্যটা ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থায়। আর এই গানার্স ট্রেনিং এরিয়াটা কিন্তু খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 7টার পরে সবাইকে বের হয়ে যেতে হয়। কিছু দূর আমরা হাঁটতেছিলাম, কারণ আমরা রিক্সা নিয়ে এসেছি। রিক্সা ভিতরে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র পার্সোনাল কার আর বাইক গুলাই ঢুকতে পারে, কারণ সামনে আছে গাড়ি পার্কিং এর সুবিধা। আর আমরা এখানে এসে টিকিট কেটে নিয়েছি। এখানে মাত্র টিকিট মূল্য হচ্ছে পার পার্সন 20 টাকা করে। ছোট বাচ্চাদেরও টিকিট কাটতে হয়, তবে ওদের হচ্ছে হাফ ভাড়া মাত্র 10 টাকা। তারপরে এই তো আমার হাজবেন্ড টিকিট কেটে নিয়েছে, দেন আমরা ভিতরে ঢুকতেছিলাম। এই রাস্তা দিয়ে হাঁটতেও একটা শান্তি, কারণ অনেক বাতাস ছিল, আর দুই পাশে এই লেকটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। আর সামনে তো অপেক্ষা করছে আমাদের জন্য সমুদ্র। যাই হোক, এখানে দেখলাম প্রশিক্ষণ কেন্দ্র, বোট আছে, আর সামনে এত বিশাল একটা মাঠ। মাঠের উপরে মনে হচ্ছে না যে পাখিগুলো উঠতেছে। আমি কিন্তু দূর থেকে পাখি ভেবেছিলাম, কিন্তু পরে কাছে গিয়ে দেখলাম যে এগুলা হচ্ছে গুড়ি পাখি শেপ দেওয়া। ভীষণ ভালো লাগছিল। আর এই নৌকা করে সবাই ঘুরতেছিল, কারণ এখানে আসলে বোট রাইডিং এর সুবিধাটা আছে। যেহেতু আমরা অনেক লেটে গিয়েছিলাম, তাই আমরা আর উঠিনি। নেক্সট টাইম যেদিন যাবো ওই দিন আবার বোট রাইডিং করবো। কিন্তু এত মানুষ ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, অফ ডে, আর অফ ডে তে এখানে অনেক বেশি মানুষ আসে। আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব খুশি ছিল। সে একা একা ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছিল। ঘাসগুলো যদিও একটু ভেজা ভেজা ছিল, মেবি জোয়ারের পানি এসেছে এই জন্যই ঘাসটা ভেজা ছিল, কিন্তু এত ভালো লাগতেছিল। এত সবুজ ঘাস, এত বিশাল বড় মাঠ, আমি আসলে অনেক দিন ধরে দেখি না। যাই হোক, অনেক মানুষ ছিল ওই দিন। সবাই এখানে এসে বসেছিল, আড্ডা দিচ্ছিল। এখানে ভিতরে সবাই মানে অনেক বেশি এনজয় করে, বিশেষ করে ছোট বেবিরা। দূর থেকে সমুদ্রটা দেখতেছিলাম, যদিও সমুদ্রের কাছে যেতে চাচ্ছি না, কারণ চোখের দেখাতে মনে হয় যে কাছে, বাট এটা কিন্তু আসলে অনেক দূরে। যাই হোক, তারপরে আমার মেয়েকে দেখে একটা ছোট্ট বেবি চলে আসলো, বল নিয়ে খেলতেছে। মানে এই জায়গাটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ, বুড়া মানুষ, সবার জন্য অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে বাচ্চাদেরও কিছু ছিল খেলার জন্য, তো ওরাও লাফাচ্ছিল, আর আমি তো শুধু আছি ছবি তোলা নিয়ে ব্যস্ত। যাই হোক, আমার হাজবেন্ডও আমার সুন্দর সুন্দর কতগুলা ছবি তুলে দিয়েছে। আমার কিন্তু খুব ইচ্ছে করছিল নৌকায় উঠতে, যেহেতু সন্ধ্যা 7টা আমাদের বের হয়ে যেতে হবে, তাই আর নৌকায় উঠলাম না। তারপর এখানে কিন্তু বসার জন্য সিটও ছিল, যদিও সবগুলা সিটে মানুষ ছিল, তারা উঠতেছিলই না। আর এখানে খাবারের ব্যবস্থা শুধু ছিল পপকর্ন আর আইসক্রিম, কফি, এছাড়া আসলে পানিটাও পাওয়া যায় না। তো আপনারা যারা যাবেন দয়া করে 1 বোতল পানি সাথে নিয়ে যাবেন। তবে এখানে চিপসও ছিল, আর পপকর্নের এত ভিড় লেগেছিল যে আমরা খেতেই পারলাম না। তারপর আমরা কফি খেয়েছিলাম, কারণ আসলে এত সুন্দর একটা জায়গায় যদি দাঁড়িয়ে 1 কাপ কফি খাই তাহলে আর কি লাগে। তো আমার কাছে না অনেক বেশি ভালো লাগতেছিল। আর সবাই নৌকা আস্তে আস্তে করে ভিড়তেছিল, কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, নৌকাগুলা সব দূর থেকে কাছে চলে আসছে। আমার এত ভালো লাগতেছিল, আমি শুধু ভাবতেছিলাম যে কেন আমি এতদিন আসলাম না। আর ছোট বাচ্চারা তো অনেক এনজয় করতেছিল। আর এখানে কিন্তু ময়লা ফেলার জন্য অনেকগুলা বিন ছিল, তারপরও মানুষ কেন জানে ওইদিন সব ময়লা ওখানেই ফেলেছে। তারপরে তো সন্ধ্যা হয়ে আসছে, পাশেই নামাজের ব্যবস্থা আছে, সবাই এই লেকের মধ্যে অজু করতেছিল। দেখতে এত ভালো লাগতেছিল। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।